সিঙ্গেল এন্ট্রির ক্লাস 3 আজকে দুটো অঙ্ক করাবো। তার আগে আমি একটা কথা বলে নিই, সিঙ্গেল এন্ট্রি কত নাম্বার আসবে? 10। আমি আজ পর্যন্ত কটা অঙ্ক করিয়েছি? 3টে। স্পেসিফিক্যালি কথা বলো। আজ পর্যন্ত 3টে করিয়েছি, আজকে দুটো করাবো। এই 5টা অঙ্কের মধ্যে আমি দায়িত্ব নিয়ে বলছি একটা অঙ্ক কপি হয়ে যাবে। বলতো 2019 ওই 3টে অঙ্কের মতোই নয়? গ্র্যাজুয়েশনে ওইভাবে কপি হয় না ভাই, যে দাঁড়ি কমা ফুল স্টপ শুদ্ধ কপি হয়ে গেল, যেমন আমাদের উপপাদ্য কপি হতো। 32-এর উপপাদ্য ব্যস্ত লিখে ফেললি, ওরকমভাবে কপি হবে না। এখানে কপি বলতে টপিক কপি হয়। আজকে দেখ নতুন কি শিখবি। 31 সব বই টই দেখ, সব কিছু কর, শুধু টুকবি না। রোহিত হেল্প করিস, হেব্বি করে শোন। আমি এক্সপেক্ট করব সবাই মিলে বুঝবি, আমার সাথে কথা বলবি। ফ্রম দ্য ইনফরমেশান গিভেন বিলো প্রিপেয়ার ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। তাই চেয়েছে ব্যালেন্স দেখ তো, দুটো কালাম করেছে কিনা, 1, 7, 16 আর 30, 6, 17, একটা ওপেনিং আর একটা কিসের দিয়েছে দেখ। ডেটার বল, অ্যাকাউন্ট। কেউ পিছিয়ে যাবি না, নিজের দায়িত্বে পিছবি তাহলে। ক্রেডিটার, আউটস্ট্যান্ডিং রেন্ট আজকে প্রথম শিখছিস এবং আজকে নতুন শিখছিস। স্টার মার, হেভি ইম্পর্ট্যান্ট। আউটস্ট্যান্ডিং রেন্ট কথাটাতে স্টার মার। স্টার মারতে বললাম যাতে তোর মনে হয় এটা নতুন। দেখ কোথায় নতুন, পরে বলছি। ক্যাশ মানে বল, এখানটা দিয়ে কি, এখানে কোথায় লাগলো, এখানটা কোথায় লাগলো? ক্যাশ বুকটা করতে হবে, নাহলে ক্যাশ এখানে দিল কেন? একটা ক্লু আগেই দিয়ে দিল তোকে, ক্যাশ বুকটা করতে হবে। স্টক ছাড়, প্লান্ট ছাড়, অ্যাকাউন্ট লাগে না। নিচে আয়, ক্যাশ ট্রানজাকশান। এখানটা থেকে তুই বুঝে গেলি ক্যাশ বুক করে দেয়নি ওরা, এবং তোকে একটু হেল্প করে দিয়েছে। রিসিপ্ট বলে দিয়ে 2টো আইটেম দিয়েছে, পেমেন্ট বলে 5-6টা আইটেম দিয়েছে। তার মানে ক্যাশ বুকের 2 দিকে যেগুলো আসবে সেগুলোও বলে দিয়েছে, রিসিপ্ট দিকে। আর বাই, তোকে আর এখন আর ব্রেনে টেনশন নিতে হবে না কোনগুলো টু কোনগুলো বাই। কিন্তু গোটা ক্যাশ বুকটা করে দেয়নি। এখন তোর ব্রেন কি বলছে? না করলেও তো হয়, মনে হচ্ছে না? রোমান 2 পর, শর্টেজ ইন ক্যাশ ব্যালেন্স ইজ টু বি ট্রিটেড অ্যাজ ড্রয়িংস। ওরা বলছে ক্যাশ বুক করো তুমি, ক্যাশ বুকটা মিলবে না। কোন দিকে ব্যালেন্স বেরোবে? বাই দিকে। আর ওটাকে তুমি ড্রয়িংস লিখবে, শর্টেজ হচ্ছে, ওটা তোকে হেল্প করে দিল। এবার আমি বলি, খুব ভালো হতো ওরা যদি না বলতো। না বললে বাই দিকে ব্যালেন্স বেরোলে কি বেরোয়? ক্যাশ পারচেস আর ড্রয়িংস। ক্যাশ পারচেস আর অঙ্কটার পেমেন্ট সাইডের 3rd আইটেম দেখতো ক্যাশ পারচেস অলরেডি দেওয়া আছে কিনা। তার মানে আর তো ক্যাশ পারচেস বেরোনোর জায়গা নেই, সেটা ড্রয়িংসই বেরোতো। তোকে শক্ত করতে দিল না, অঙ্কটা ইজি করে দিল। আমি চাইছিলাম শক্ত হোক। কোথায় শক্ত হতো বলতো? অর্ধেক ছেলেপুলে ভাবতো আমি ক্যাশবুক করবোই না, রিসিভ পেমেন্ট করে দিয়েছে। বুঝতেই পারতো না ক্যাশবুকটা বানাতে হবে। তাহলে কি শিখলি? ক্যাশবুক দেওয়া না থাকলে ক্যাশবুক করবি, ওরা কিছু বলুক আর নাই বলুক। মিলে গেলে খুব ভালো, না মিলে গেলে ব্যালেন্স বেরোবে। আরও দেখ, ব্যাড ডেট আগের দিন শিখেছিস, কিন্তু ব্যাড ডেট 2বার যাবে। আর তারপরে ডেপ্রিসিয়েশন। এবং অঙ্কটা ট্যাগ লাইন 2013 অনার্স। অঙ্কটা এসেছিল 2013 অনার্স 10 নম্বর, একদম হুবহু ছেপে দেবে। দাঁড়া, ট্রেডিং পিএল ব্যালেন্স শিটের ছক্কাটা আছে, বল কি কি অ্যাকাউন্ট বানাবো। শোন, ক্যাশবুক, ওপেনিং ব্যালেন্স শিট, ডেটার, ক্রেডিটার, ক্যাশবুক, ওপেনিং ব্যালেন্স শিট। চল 4টে ছক্কা। ডেটার ক্রেডিটার একদম ছোট ছোট। তুই কিন্তু খুব ক্লোজলি ফলো কর রোহিতকে, তোকে বললাম বাবু, খুব ক্লোজলি ফলো কর ওকে। ও কীভাবে ছক কাটছে, কীভাবে লিখছে, কীভাবে কাজ করছে, খুব ক্লোজলি ফলো কর। তুই এখানকার এনভায়রনমেন্টের টেস্ট পাচ্ছিস অ্যাকচুয়ালি, যে এখানে কীভাবে হয়। তবে তুই আমার ক্লাসটা বুঝতে পারবি। ফিরে ছক কাটার স্টাইল দেখ, এখানকার কীভাবে কে কত রকমভাবে কোঅপারেট করছে দেখ, দারুণ লাগবে, আলাদা রকমের ফিল আসবে। দেখ, শুধু ওপেনিং ব্যালেন্স শিটটা ডাবল হবে না, ওপরটা কর, তোরা সব জানিস, কোনো সমস্যা নেই। একটু স্পিডে বাবু, অনেকে সেজে গুজে এক্ষুনি মানে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে যাবে, তো হাত চালাও তাদের জন্য, তাড়াতাড়ি।
স্পিড আপ, স্পিড আপ, স্পিড আপ। বলিয়া সুন্দর করে টপে হেডিং লেখো, খুব ভালো। সবাই মিলে পিছবে না কেউ, আমরা কারোকে পিছনে রেখে যেতে চাই না। একটা ডেটার্স অ্যাকাউন্ট, একটা ক্রেডিটার্স অ্যাকাউন্ট। তুমি ভাববে তুমি খুব ইম্পর্টেন্ট মেম্বার এই ব্যাচের, এটাই সবথেকে বড় জরুরি জিনিস। ক্যাশ বুক, যদি ভেবে না ও ভালো পারে আমি পারি না, তাহলে গল্প শেষ। ক্যাশ বুকের পর বল ওপেনিং ব্যালেন্স শিট, খুব ভালো। তার নিচে অ্যাজ অন 1/7/16 ওপেনিং ব্যালেন্স শিট, নিচে অ্যাজ অন 1/7/16। সবাই রেডি? বল ডেটার কি দিয়ে স্টার্ট হয়? টু ব্যালেন্স বিডি শেষ হয় বাই ব্যালেন্স সিডি। লিখে রাখ, ডেটারে টু ব্যালেন্স বিডি শেষ কর বাই ব্যালেন্স সিডি। ক্রেডিটার বল বাই ব্যালেন্স বিডি আর টু ব্যালেন্স সিডি। ক্রেডিটার বাই ব্যালেন্স বিডি আর টু ব্যালেন্স সিডি। তারপর বল ক্যাশ টু ব্যালেন্স বিডি বাই ব্যালেন্স সিডি। ক্যাশ টু ব্যালেন্স বিডি বাই ব্যালেন্স সিডি। টু ব্যালেন্স বিডি বাই ব্যালেন্স সিডি। তিনটে লিখেছ? সবাই মিলে তাকাও বই, কেউ কারোর ডিকটেশন শুনবে না, সবাই যে যার ইন্ডিভিজুয়াল পার্সন। বলো ডেটারের ওপেনিং ক্লোজিং কত আছে? লিখে নাও 16,000 আর 14,800। ক্রেডিটারের ওপেনিং ক্লোজিং একটা 6,000 আর একটা 4,800। ক্যাশের ওপেনিং ক্লোজিং একটা 1,500 একটা 6,500। শিওর? এবার ঠান্ডা মাথায় আমার কথাটা শোন। রোমান 1-এ যে ক্যাশ ট্রানজাকশনস দিয়েছে, তারপরে ওরা রিসিপ্ট লিখেছে, দেখে তোর কি মনে হলো? যে ওরা খুব ভালো লোক? না, বলে দিয়েছে সব, যে রিসিপ্ট মানে টু দিকে যাবে। টু দিকে কি যাচ্ছে? ক্যাশ সেলস। এমনিতে টু দিকেই যায়, লেখ টু ক্যাশ সেলস। টু ক্যাশ সেলস 1,000। এবার একটা গল্প বলি শোন। এরপর ডেটার লেখা আছে 71,000, অ্যাকচুয়ালি কালেকশন, কিন্তু আমি বলছি টু ডেটার কেন লেখা আছে বলবো। ক্যাশে টু ডেটার মানে ডেটারে বাই ক্যাশ। ওরা কিন্তু কালেকশন কথাটা ইউজ করেন ইচ্ছা করে, ওরা বলেছে রিসিপ্ট দিকে কি ডেটার। আমার কথা, তুই একটু ডেটারই লেখ, ভালো লাগবে। ক্যাশ বুকে কী লিখবি? টু ডেটার অ্যাকাউন্ট। তুই যেই লিখলি টু ডেটার অ্যাকাউন্ট, বল দেখি নিয়ে ডাবল এন্ট্রি বাই ক্যাশ অ্যাকাউন্ট। আমি ওদের মতো করেই এগোচ্ছি। কেউ যদি পরীক্ষার হলে কালেকশন লিখে দিস ভুল নয়, ডেফিনেটলি ভুল নয়, কিন্তু আমি ওদের মতো করে এগোলাম। বুঝতে পেরেছিস আমি কি বললাম? বাই ক্যাশ অ্যাকাউন্ট। সবাই মিলে বুঝেছিস? পেমেন্ট সাইডে যা, 71,000 তো। পেমেন্ট সাইডে যা, প্রথমে আছে পারচেস অফ প্লান্ট 2,000, বাই দিকে যা। আগের দিন শুনবি, আগের দিন ক্যাশ বুক করতে গিয়ে বলছিলাম ক্যাশ বুকের একটা খুব ইম্পর্টেন্ট টাফ জিনিস, ফিক্সড অ্যাসেটসের দিকে দেখতে হয় আর লোন দেখতে হয়। তুই একটু ওপরের ফিক্সড অ্যাসেটসটার দিকে তাকা। প্লান্ট ছিল 10, হয়েছে 12 তো, এই দুইটা দিয়ে মিলিয়ে দিল। আগের দিন কিন্তু ছিল না, একটু মনে করে দেখিস। আমি কেন বোঝালাম এখানে দাঁড়িয়ে বলতে পারবি? তুই যেই দেখলি পারচেস অফ প্লান্ট, তুই হিসেবটা চোখে মিলিয়ে নিলি, ঠিক আছে তো? সব দিক বেঁধে তারপর মাঠে নামবি যে হ্যাঁ ঠিক আছে চ। বাই পারচেস অফ প্লান্ট হাত চালা 2,000। বাই রেন্ট, সব বাই দিকেই যাবে যেহেতু ওরা পেমেন্ট দিকে দিয়েছে। বাই রেন্ট শুনছি 1,200। ফিগারের ব্যাপারে ভরসা করবি না আমার ওপর, নিজেরা দেখবি। বাই ক্যাশ পারচেস 2,000। বাই ক্যাশ পারচেস 2,000। এরপর কিন্তু ওরা সুন্দর করে লিখেছে পেমেন্ট টু ক্রেডিটার, তুই তাই লেখ না, ঠিক আছে? বাই ক্যাশ পেড, চ আনন্দ কর। বাই ক্যাশ পেড কত টাকা বল? এর ডাবল এন্ট্রি কোথায় যাবে বলতো? ক্রেডিটারের টু, ক্রেডিটারের টু দিকে টু ক্যাশ পেড, টু ক্যাশ পেড। হ্যাঁ, এরপর কি দেখতে পাচ্ছিস বল? স্যালারি, বাই স্যালারি, বাই স্যালারি 20,000।
বাই ওয়েজেস 6,000, আর বাই ইলেকট্রিসিটি 2,000, আর বাই ইলেকট্রিসিটি 2,000। সবাই মিলে এই অবধি পুরো বুঝেছিস? অপেক্ষা কর, অপেক্ষা কর, যোগ বিয়োগ করবি না খবরদার। রোমান 2 শর্টেজটা বলেছে ড্রয়িংস, তাই না? আর রোমান 3 ব্যাড ডেট, ব্যাড ডেটটা দুবার যাবে, আগে ডেটারে যা, ডেটারের বাই দিকে যা, বাই ব্যাড ডেট। কত টাকা বল? 200। আর ডেপ্রিসিয়েশন তো পিএল এর আইটেম, তাই তো? আগে ডেটার ক্লোজ কর, চল নিজে নিজে টোটাল কর, একদম নিজে নিজে, কারোর দিকে তাকাবি না। টোটাল বল। টোটাল 86,000, ট্রান্সফার 86,000, ব্যালেন্স কত? 70,000। টু ক্রেডিট সেল, ব্র্যাকেটে ব্যালেন্স, টু ক্রেডিট সেলস, ব্র্যাকেটে ব্যালেন্স। পরিষ্কার? ক্রেডিট আর ক্লোজ কর। টোটাল 36,000 টোটাল, 36,000 ট্রান্সফার, ব্যালেন্স 30,000, বাই ক্রেডিট পারচেস, ব্র্যাকেটে ব্যালেন্স। শিওর? বল দেখিনি ক্যাশ বুক থেকে তোর এক্সপেকটেশন কি? বাই দিকে ব্যালেন্স বেরো, তার মানে তুই 2 এর দিকে টোটাল কর, কর। 73,500 টোটাল, 73,500 ট্রান্সফার, ব্যালেন্স বল। এত ব্যালেন্স বেরোবে না রে। 2,560, 2560 ওটা বেরোবে। 9,000 ওটা নয়, 2560 ব্যালেন্স। কোথায় ব্যালেন্সটা লিখবি বলতো? সিডির ওপরে, সিডির ওপরে ফাঁকা জায়গাটায় 2560। সবাই মিলে হয়েছে? হয়েছে। সিডির ওপরে কিন্তু, হ্যাঁ, বাই ড্রয়িংস অ্যাকাউন্ট, ব্র্যাকেটে ব্যালেন্স, বা বাই ড্রয়িংস, ব্র্যাকেটে ব্যালেন্স। সবাই মিলে হেভি করে বল, বুঝেছিস? বাই ড্রয়িংস, ব্র্যাকেটে ব্যালেন্স। চল ওপেনিং ব্যালেন্স শিটটায় চল। ওপেনিং ব্যালেন্স শিটে ডেটার দেখতে পেয়েছিস, অ্যাসেট দিকে যাবে, লেখ ডেটার। ডেটার 16,000, লাইবিলিটিতে যাবে ক্রেডিটার, লাইবিলিটিতে যাবে ক্রেডিটার 6,000। আউটস্ট্যান্ডিং রেন্ট, লাইবিলিটি ভাই, আউটস্ট্যান্ডিং রেন্ট, লাইবিলিটি, লাইবিলিটি, আউটস্ট্যান্ডিং রেন্ট 100, আউটস্ট্যান্ডিং রেন্ট 100। ক্যাশ অ্যাসেট, ক্যাশ অ্যাসেট 1,500। তারপরে বল স্টক অ্যাসেট, প্লান্ট অ্যাসেট। স্টক 15 আর প্লান্ট 10। চলো টোটাল ট্রান্সফার ব্যালেন্স করো। টোটাল 42,500, 42,500। ট্রান্সফার 42,500, আর ব্যালেন্স শুনছি 36,400। ক্যাপিটাল ব্র্যাকেটে ব্যালেন্স। দেখ ইজি লাগছে কিন্তু, একদম ইজি লাগছে। 10 নাম্বার এখান থেকে পেতেই হবে তোকে। ক্যাপিটাল ব্র্যাকেটে ব্যালেন্স হয়েছে। চল অঙ্কে চল। প্রথম 4টে আইটেম শুনছি। টু ওপেনিং স্টক, ওপেনিং স্টক, পারচেস, সেল, ক্লোজিং স্টক। হাত চালা। টু ওপেনিং স্টক নিজে খুঁজবি, নিজে খুঁজবি। টু ওপেনিং স্টক কোথা থেকে খুঁজবি? ওপেনিং ক্লোজিং এর স্টক 15,000 হয়েছে। আমি যদি বলি পারচেসের ক্যাশ ক্রেডিট আছে, টু পারচেস, নিচে ড্যাশ দিয়ে ক্যাশ, ক্যাশ বুক থেকে খোঁজ কত টাকার ক্যাশ পারচেস, নিজে খুঁজবি। কেউ 2,000 বললো তুই লিখে নিবি না, ক্যাশ বলে 2,000, ড্যাশ দিয়ে ক্রেডিট, তুই বের করেছিস, খুব ভালো। কারোর কথা শুনে লিখবি না, যোগ করে কত হয়েছে। কিন্তু বাই সেলস ক্যাশ নেই, হ্যাঁ আছে, ক্যাশ সেলসও আছে, আমার ভুল, ক্যাশ সেলও আছে। বাই সেলস ড্যাশ দিয়ে ক্যাশ, ড্যাশ দিয়ে ক্রেডিট, বাই সেলস ড্যাশ দিয়ে ক্যাশ, ড্যাশ দিয়ে ক্রেডিট। ক্যাশ কত রে? 1,000, আর ক্রেডিট কত রে? 70,000। ক্রেডিটটা বের করেছিস, যোগ করে বাইরে কত যাচ্ছে বল?
গেছে? বাই ক্লোজিং স্টক খোঁজ খোঁজ, নিজে খোঁজ। বাই ক্লোজিং স্টক 16,000, নিজে খুঁজবি। ক্লোজিং স্টক 16 তো। এবার তোর ব্রেন কি বলবে বলতো? ওয়েজেস আছে। যখন ক্যাশবুক দেখছিলিস ওয়েজেসটা তখনই ব্রেনে নিয়ে নেওয়া উচিত। টু ওয়েজেস বাইরে 6,000। চল, টোটাল ট্রান্সফার ব্যালেন্স টু ওয়েজেস 6,000, টোটাল ট্রান্সফার ব্যালেন্স টোটাল কত রে? 87,000, ট্রান্সফার 87,000, ব্যালেন্স 34,000 টু গ্রস প্রফিট সিডি, টু গ্রস প্রফিট সিডি। তাকে উল্টো দিকে শুনছি বাই গ্রস প্রফিট বিডি, টু গ্রস প্রফিট সিডি, তাকে উল্টো দিকে বাই গ্রস প্রফিট বিডি। সবাই মিলে ক্লিয়ার? প্রফিট অ্যান্ড লসের জন্য তুই প্রথম থেকে অঙ্কটায় ওই রোমান 1 থেকে হাত দে, রিসিপ্টের ক্যাশ সেল ডেটা ছেড়ে দে, পেমেন্টের দিকে পারচেস অফ প্ল্যান্ট ছেড়ে দে, রেন্ট আসবে নিয়ে। টু রেন্ট লিখে ইনারে রাখ, টু রেন্ট লিখে ইনার কালামে রাখ। কত টাকা? স্টপ, 2009, 1240। এবার আমার কথাটা ঠান্ডা মাথায় শোন। রেন্ট 1240, কোনো একটা জায়গায় ওপরে আউটস্ট্যান্ডিং রেন্ট ছিল, ওটা ভাই অ্যাডজাস্ট করতে হবে। চেঁচা সবাই মিলে, আউটস্ট্যান্ডিং কি হয়? রেন্ট। আমরা দুটো জানি, দেখ, ওপেনিং ক্লোজিং। 11-এর ইনকাম এক্সপেন্ডিচার তখন আমরা শিখিয়েছিলাম, ভুলে গেছিস হয়তো, একটা ফর্মুলা। আমরা যা জানি সব ক্লোজিং, মনে করে দেখ, আমরা যা জানি সব। এর ইমপ্লিকেশন কি? আবার বলছি, আউটস্ট্যান্ডিং কি হয়? অ্যাডভান্স কি হয়? লেস। অ্যাক্রুড কি হয়? ইনকাম বাকিকে অ্যাক্রুড বলে। আর প্রিপেড কি হয়? লেস। আমরা যা জানি সব ক্লোজিং, মানে কি ক্লোজিংগুলো হয়। তুই যখন আউটস্ট্যান্ডিং রেন্ট দেখছিস একবার দেখ, আগে দেখ 100 আছে ওপেনিংয়ে, 60 আছে ক্লোজিংয়ে, বলবি আউটস্ট্যান্ডিং কি হয়? অ্যাড। কোনটা? ক্লোজিংটা। তাহলে ক্লোজিংটা অ্যাড হবে, তাহলে ওপেনিংটা লেস হবে, উল্টো হবে। সিম্পল লজিক। লেখ অ্যাড আউটস্ট্যান্ডিং। অ্যাড ইনারে রেখেছিলিস তো? অ্যাড আউটস্ট্যান্ডিং দ্বারা কী করে বোঝাবি এটা এইটা ক্লোজিং? নিচে ব্র্যাকেটে ডেট, অ্যাড আউটস্ট্যান্ডিং ব্র্যাকেটে ডেটটা বল 30/6/17। কত টাকা বল? 60। যোগ করে ওখানেই রাখ, যোগ করে 1,300 রেখেছিস তো? লেস, শুনছি জনগণ, আউটস্ট্যান্ডিংই লিখতে হবে, খালি ডেটটা 1 লিখতে হবে। লেস আউটস্ট্যান্ডিং ব্র্যাকেটে 1/7/16। হেব্বি করে বল, বুঝেছিস? এবার বল আউটস্ট্যান্ডিংটাকে স্টার মেরেছিলাম কেন, বুঝেছিস? এইখানে ট্রিটমেন্ট হলো 1200 বাইরে, খুব ভালো। হেব্বি করে বল, বুঝেছস? এবার তুই পরীক্ষার হলে কি দেখতে পারিস? আউটস্ট্যান্ডিংয়ের জায়গায় প্রিপেড রেন্ট, লেস করবি ক্লোজিংটা, ওপেনিংটা অ্যাড হবে। আমি তোকে এমন একটা জিনিস শিখিয়ে দিলাম, যাই দেখতে পারিস করতে পারবি। কি বললাম? ক্লিয়ার? ফিরে আয়। এরপর রেন্ট হয়ে গেছে, ক্যাশ পারচেস ছেড়ে দে, পেমেন্ট টু ক্রেডিটার ছেড়ে দে, স্যালারি আসবে। লেখ টু স্যালারি, টু স্যালারি 20,000। তারপরে ওয়েজেস ছেড়ে দে, হয়ে গেছে। ইলেকট্রিসিটিটা আসবে, টু ইলেকট্রিসিটি, টু ইলেকট্রিসিটি শুনছি 2,000। এরপর রোমান 2টা বলেছিল ড্রয়িংস, কিন্তু তারপরে ব্যাড ডেট আছে, ডেফিনেটলি ব্যাড ডেটটা আসবে। লেখ টু ব্যাড ডেট, টু ব্যাড ডেট কত বলতো? 200। এরপর কিন্তু ডেপ্রিসিয়েশন আছে, হ্যাঁ কি না? টু ডেপ্রিসিয়েশন অন, নিচে ড্যাশ দিয়ে প্লান্ট, টু ডেপ্রিসিয়েশন অন, নিচে ড্যাশ দিয়ে প্লান্ট। জনগণ জনগণ দেখ, অ্যাকচুয়ালি প্লান্ট কেমন কেমন ছিল দেখ। 10,000 ছিল, 12,000 হয়েছে, চেঞ্জ হয়েছে। প্রথমটার ওপর 6 মাস, দ্বিতীয়টার ওপর 6 মাস। ওয়ার্কিংসে চ, ওয়ার্কিংসে গিয়ে লেখ ডেপ্রিসিয়েশন অন প্লান্ট, হাত চালা। ওয়ার্কিংসে আয়, এসে লেখ ডেপ্রিসিয়েশন অন প্লান্ট। ওয়ার্কিংসে আয়, এসে হেডিং লেখ ডেপ্রিসিয়েশন অন প্লান্ট।
রুপিস কালাম করে শুনছি বাবু। অন রুপিস 10,000 ইন্টু কত পার্সেন্ট? 10%, ব্র্যাকেট ক্লোজ, ইন্টু 6/12, এটা 6 মাস। আর তার নিচে অন রুপিস 12,000, আগে লিখে নিবি পরে ক্যালকুলেট করবি, এটা লজিক, নাহলে ভুল হবার চান্স বেড়ে যায়। 12,000-এর 10%, 6/12, প্রথমেরটা কত রে? 500, আর তারপরেরটা 600, যোগ করলে 1,100 ক্লোজ, যা গিয়ে বাইরে বসিয়ে দে। চল, টোটাল ট্রান্সফার ব্যালেন্স 9,400, বইয়ে আনসার আছে কিন্তু 9,500 আনসার হবে, কর, ভুল আছে আনসার। টোটাল বল। আমি বলতে পারতাম টোটালটা। 34,000 টোটাল, 34,000 ট্রান্সফার, 9,500 আনসার বেরোবে, কর, বইয়ে আনসার ভুল আছে, 9,500 হবে। 9,500 টু গ্রস প্রফিট, টু নেট প্রফিট সিডি, নিচে ড্যাশ দিয়ে ট্রান্সফার টু ক্যাপিটাল অ্যাকাউন্ট, টু নেট প্রফিট সিডি, উল্টো দিকে অ্যারো মেরে, উল্টো দিকে অ্যারো মেরে। হ্যাঁ, পৃথিবীতে যদি ম্যানেজ করতে পারিস সব কিছু অ্যাডজাস্টেবল, ম্যানেজ করতে হবে শুধু। বল বুঝিনি? টু নেট প্রফিট সিডি, এটাই শিখতে হয়, ম্যানেজ কি করে করব, ড্যাশ দিয়ে ট্রান্সফার টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। সবাই মিলে হেভি করে, বুঝেছিস? চল ব্যালেন্স শিটে চল, লেখ ক্যাপিটাল। ওরাম লিখে রাখলে হবে? এটা লাইবিলিটি, ওটা অ্যাসেট। এটা তো অন্য রকমের একটা গল্প হয়ে যাচ্ছে। একটা বাড়িতে গিয়ে দেখছে নুনের কৌটোতে চিনি রেখেছে, বলছে কী ব্যাপার? ওই চিনিতে বেশি পিঁপড়ে আসছে, নুনের কৌটো রাখলে পিঁপড়েটা বুঝতে পারবে না। সুতরাং ওইভাবে হয় না, তোমার কনসেপ্ট হয়ে ক্যাপিটাল ইনারে রাখ। শুনছি, কনসেপ্ট তৈরি করো, কনসেপ্ট তৈরি করো। 36,000 অ্যাড নেট প্রফিট, অ্যাড নেট প্রফিট 9,500, যোগ করে বাইরে পাঠাবি তো, ড্রয়িংস নেই তো। যদি তুই ক্যাশ বুক না করতিস, এই ড্রয়িংসে গিয়ে এমনভাবে ফাঁসতিস, কোথায় ভুল হয়েছে বুঝতে পারতিস না। যোগ করে কত নেমেছে? 45,500, 900, লেস ড্রয়িংস 2560 মনে হয়, লেস ড্রয়িংস 2560, যেটা বেরিয়েছিল মনে আছে, বাইরে যাবে 43,340 নাকি 43,340, 43,340। সবাই মিলে ক্লিয়ার? একটু ওপেনিং ব্যালেন্স শিটটার দিকে তাকাতো। বল, লাইবিলিটি সাইডে কটা আইটেম এসেছিল? কি কি? ওই দুটোই আসবে ক্লোজিং, ওই দুটোই আসবে ক্লোজিং। আগে ক্রেডিটার নিয়ে আয়, ক্লোজিংয়ের টাকা বল। 4,800। আর একটা আসবে শুনছি, আউটস্ট্যান্ডিং রেন্ট 60। হেভি করে বল, বুঝেছিস? অ্যাসেট সাইডে চ, প্লান্ট, খুব ভালো, প্লান্ট ইনারে 1,200 নাকি 12,000, লেস ডেপ্রিসিয়েশন, লেস ডেপ্রিসিয়েশন 1,100 নাকি 1,100, বাদ দিয়ে বাইরে পাঠাও 10,900। প্লান্টের পর ইনভেস্টমেন্ট তো নেই, ক্লোজিং স্টক, লেখ ক্লোজিং স্টক কত হয়েছে? 16,000। ক্লোজিং স্টকের পর ডেটার, ডেটার বল বাইরে। হ্যাঁ, এরপরে ক্যাশ, ক্যাশের ক্লোজিং 6,000। চল, আর কিছু নেই, যোগ কর, খুব ভালো, যোগ করলে 48,200। দেখ ভাই, নিজে নিজে নামাতে হবে অঙ্কটা, আমি জানি না, দেয়ার ইজ নো আদার অপশন, তোমায় নিজে নিজে নামাতে হবে। 48, হেভি করে, বুঝেছিস? এবার একটা এমন অঙ্ক করাবো তোর ব্রেনের একটু হলেও সেলস জাগ্রত হবে। চল, ছক্কার, তারপর বলছি। আগে ট্রেডিং পিএলের ছক্কার, তারপর বলছি। ট্রেডিং পিএল ব্যালেন্স শিটের ছক্কার। এবার একটা অন্য লেভেলের ভালো অঙ্ক করাচ্ছি। আয়, অঙ্কগুলো সত্যি ইন্টারেস্টিং, বুঝতে পারছিস? আমি প্রথম দিন যে ইন্ট্রোডাকশানটা দিয়েছিলাম, চারিদিকে মিসিং ছড়ানো,
পাতা শেষ হয়ে গেছে ভাই, ব্লেড দেবো ভাই, হাতে লিখবি ভাই, ফিরে আয় ভাই। ইনভেস্ট করে করে ভাই এই অবস্থা, পাতার টাকাও ইনভেস্ট করে দিচ্ছিস ভাই, দেখিস ভাই। ভাই ভাই সব কিছু ইনভেস্ট করিস না ভাই, ফিরে আয়। গুড অ্যাটিটিউড। মানুষ দুটো কিডনি ছাড়াও থাকতে পারে, দুটো চোখ ছাড়াও থাকতে পারে, বেচে দে, বেচে দে, দিয়ে ইনভেস্ট কর। বলছি ওই সামস নাম্বার 20, আলোচনা করবি যখন সেটা কনস্ট্রাকটিভ হওয়া উচিত, ভুলভাল আলোচনা করবি না, ব্যাচে এটাই বললাম। যদি এমন আলোচনা করিস যার ফলে জ্ঞান বাড়বে, খুব ভালো লাগবে। আমরা 20 বলছি, ওকে জলের বোতলটা দে, কেনা জল খা। 20 বলছি, রূপাকে অঙ্কটা করিসই না, অঙ্কটা চুপটি করে দেখ। আমি বললাম অ্যাট সাম পয়েন্ট অঙ্কটা তোর ব্রেনটাকে হিলিয়ে দেবে। দেখ, মিস্টার জেড কিপস হিজ বুক আন্ডার সিঙ্গেল এন্ট্রি সিস্টেম। হি ফার্নিশেস দ্য ফলোয়িং ইনফরমেশন। রোমান 1, ক্যাশ কালেকশন ফ্রম ডেটার। চেঁচা। ক্যাশ বুক করা নেই, ক্যাশ বুক করা থাকলে এটা ক্যাশ বুকে থাকতো, ক্যাশ বুকটা করা নেই। রোমান 2, ক্যাশ সেল। সেম, ক্যাশ বুকটা করা নেই, যেই তুই বুঝলি ক্যাশ বুক করা নেই, এবার তোকে দাম করে ফেলে দিল। রোমান 3, আর দ্য ব্যাংক ট্রানজাকশন অফ দ্য ইয়ার। ব্যাংকের ট্রানজাকশন কি দিয়ে স্টার্ট হয়েছে দেখতো, ওপরে ওভারড্রাফট আর নিচে ব্যালেন্স। এটা ক্যাশবুকের মতো দেখতে নয়? হ্যাঁ। এবার আমি ছোট্ট একটা ডিফারেন্স বলছি, ব্রেনটাকে সাইডে রেখে ভাব। শোন, বল ক্যাশবুক ক রকমের হতো? 2 রকম, সিঙ্গেল কালাম আর বলতো ডাবল কালাম। ক্যাশবুকে কি কি থাকতো? ক্যাশ আর ব্যাংক। তোরা একবারও কোয়েশ্চেন করিস নি, দাদা আমরা ক্যাশ অ্যাকাউন্ট লিখছি না কেন, আমরা ক্যাশ বুক লিখছি কেন? আমরা এতগুলো অঙ্কে ক্যাশ অ্যাকাউন্ট লিখিনি একটাও, কি লিখেছি? ক্যাশ বুক। কারণ আমরা কনফিউজ ছিলাম, এটা ক্যাশে হয়েছে না চেকে হয়েছে, তো আমি কোনো কনফিউশন রাখিনি, ক্যাশ বুক লিখে দিয়েছি। শুনতে পাচ্ছি না? এই অঙ্কে ক্যাশ বুক করে দিয়েছে না, কিন্তু ব্যাংক অ্যাকাউন্টটা দিয়ে দিয়েছে। তার মানে আমাকে আর ক্যাশ বুক করলে হবে না, আমাকে ক্যাশ অ্যাকাউন্ট, স্পেসিফিক্যালি ক্যাশ অ্যাকাউন্ট বানাতে হবে। আবার বলছি, তুই কি করে বুঝলি ক্যাশ বুক করে দেয়নি? কালেকশানটা আলাদা করে লেখা আছে, ওটা তো ক্যাশ বুকে থাকা উচিত, অথচ এখানে লেখা আছে দ্য ব্যাংক ট্রানজাকশান, মানে ব্যাংকের মাধ্যমে এটা হয়েছে। তার মানে ওরা ব্যাংকটা আলাদা করে দিয়ে দিয়েছে। তোমাকে তাহলে কি করে দিতে হবে? একটা ক্যাশ। সবাই মিলে বুঝতে পারছেন কি বলছি? এখানটায় কিন্তু অঙ্কটার সব থেকে ভাইটাল জায়গা। আরও পর, আদার ব্যালেন্স অন 1/1/17। 1/1/17 মানে কি? ওপেনিং স্টক দিয়েছে, ডেটার অ্যাকাউন্ট বানাবি তো, ফার্নিচার বিল্ডিং ক্রেডিটার অ্যাকাউন্ট বানাবি তো। আর একটা ক্লু, ক্যাশ ইন হ্যান্ড, মানে ক্যাশ বুক, মানে ক্যাশ অ্যাকাউন্টটা বানাতে হবে। আর একটা ক্লু, ক্যাশ অ্যাকাউন্ট বানাতে হবে। আরও পর, হি পারচেসড 1 ওল্ড মেশিন। 1200 টাকা। 1200 টাকার মেশিন কিনেছে। হ্যাঁ রে, মেশিন কিনলে ক্যাশবুকের বাই দিকে যাওয়া উচিত তো, তুই ব্যাংকের বাই দিকে দেখ নেই, তার মানে ক্যাশ দিয়ে কিনেছে, ক্যাশ যে অ্যাকাউন্টটা বানাবো তার বাই দিকে যাবে। আরও বল, বিসাইডস দ্য ক্যাশ ব্যালেন্স দ্য ফলোয়িং আর দ্য আদার ব্যালেন্স অন 31/12/17। এই লাইনটার মানে বল। ক্যাশ ব্যালেন্স ছাড়া বাকিগুলোর ক্লোজিং, তার মানে ওরা ইনডাইরেক্টলি বলে দিল তুমি ক্যাশ অ্যাকাউন্ট বের করো, তার সিডিটা তুমি বের করে নাও। আমি বলবো না, ওরা ইনডাইরেক্টলি বলে দিল তুমি ক্যাশ অ্যাকাউন্ট বের করে তার সিডিটা তুমি বের করে নাও। আমি বাকি ব্যালেন্সগুলো বলে দিচ্ছি, কার কার ক্লোজিং বলে দিয়েছে বলতো? স্টক, ডেটার আর ক্রেডিটার।
হেভি করে বল, বুঝলি? প্রিপেয়ার ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যান্ড ব্যালেন্স শিট, যেখানে ডেপ্রিসিয়েশন 10% অন অল ফিক্সড অ্যাসেটস। পরে বলছি, বল কি কি অ্যাকাউন্ট বানাবো? ডেটার, ক্রেডিটার, ক্যাশ অ্যাকাউন্ট আর ওপেনিং ব্যালেন্স শিট। ক্যাশ বুক নয়, চলা। ডেটার, ক্রেডিটার, ক্যাশ আর ওপেনিং ব্যালেন্স শিট কর। ডেটার, ক্রেডিটার, ক্যাশ, ওপেনিং ব্যালেন্স শিট। চল নাম লেখ। ডেটার্স অ্যাকাউন্ট, নাম লেখ ডেটার্স অ্যাকাউন্ট। সেকেন্ড ডেটটা হচ্ছে ক্রেডিটার্স অ্যাকাউন্ট, ক্যাশ অ্যাকাউন্ট আর ওপেনিং ব্যালেন্স শিট। স্পিড আপ বাবু, স্পিড আপ। ডেটার, ক্রেডিটার, ক্যাশ আর ওপেনিং ব্যালেন্স শিটের অ্যাজ অনটা 1/1/17। ওপেনিং ব্যালেন্স শিট অ্যাজ অন 1/1/17। সবাইকার হয়েছে? চেঁচা। ডেটার, টু ব্যালেন্স বিডি বাই ব্যালেন্স সিডি। টু ব্যালেন্স বিডি বাই ব্যালেন্স সিডি। ক্রেডিটার, বাই ব্যালেন্স বিডি টু ব্যালেন্স সিডি। ক্যাশ, ক্যাশ কিন্তু টু ব্যালেন্স বিডি বাই ব্যালেন্স সিডি, যেমন ক্যাশ বুক হতো টু ব্যালেন্স বিডি বাই ব্যালেন্স সিডি, ওটা ক্যাশ অ্যাকাউন্ট। না চলো সবাই মিলে একটা একটা করে বলো। রোমান 4-এ যাও সবাই, বইয়ের রোমান 4-এ আয়। রোমান 4-এ ওপেনিং দিয়েছে, বল ডেটারের ওপেনিং কত দেখে বল। চল ডেটারের ওপেনিংয়ে লেখ, ক্লোজিং খুঁজিস না, ওপেনিংটাই লেখ। 26,400 লিখেছিস? ক্রেডিটারের ওপেনিং বল, যা ক্রেডিটারে যান, ওপেনিংটা লেখ 9,600। আর ক্যাশের ওপেনিং বল, ক্যাশে যা, ওপেনিং লেখ 100। সবাই লিখলি? এবার আবার রোমান 6-এ আয়। ডেটারের ক্লোজিং 36,000। ডেটারের ক্লোজিং কত দিয়েছে বল? 36। ক্রেডিটারের ক্লোজিং 6,600। আর ক্যাশের যে বাই ব্যালেন্স সিডি, তার নিচে ব্র্যাকেটে ব্যালেন্স, ওটা বেরোবে। ক্যাশের বাই ব্যালেন্স সিডির নিচে ব্র্যাকেটে কি লিখলি? ব্যালেন্স। হেভি করে বল, বুঝেছিস? ফিরে আয়, ঠান্ডা মাথায় ফিরে আয়, একদম রোমান 1। ক্যাশ কালেকশন ফ্রম ডেটার। আগে ক্যাশ অ্যাকাউন্টের টু দিকে চল, টু কালেকশন। ক্যাশ অ্যাকাউন্টের টু দিকে চল, টু কালেকশন। কত টাকা আছে রে? 30,000। এর ডাবল এন্ট্রি শুনছি। ডেটারের বাই দিকে, বাই কালেকশন। ডেটারের বাই দিকে বাই কালেকশন শুনছি 30,000। হেভি করে বল, বুঝেছিস? ক্যাশ সেলস, ক্যাশের টু দিকে, টু ক্যাশ সেলস। আমি যদি অঙ্কটা পড়িয়ে হোম টাস্ক দিয়ে দিতাম, তোরা এক জায়গায় ফাঁসতিস, বাকি অঙ্কটা পেরে যেতিস। কোথায় ফাঁসতিস দেখবি? ওটা তো 19,200 লিখেছিস, তুই ফাঁসতিসের পরেরটায়। রোমান 3-তে আয়। দ্য ব্যাঙ্ক ট্রানজাকশান ফর দ্য ইয়ার বলে দিয়েছে তো। এই ব্যাচে অনেক রথী মহারথী আছে, যারা অন্য লেভেলে রেজাল্ট করতিস। আমি জিজ্ঞাসা করছি, এই ব্যাঙ্ক ট্রানজাকশানের প্রথম আইটেমটা ক্যাশ ডিপোজিট আউট অফ কালেকশন 47,910। এটা একবার যাবে, এটা কোথায় যাবে, কিভাবে যাবে? বসে বসে ভাব। 30 সেকেন্ডস দিলাম, ভুল বলবি না। ওকে শুনলাম, বাকিটা ভাব। ওইটাই তোরা পাচ্ছিস না। যদি এইটা ধরে নিস, অঙ্কটা আর কিচ্ছু নেই। আমি বলবো তোকে ইচ্ছা করে বোকা বানিয়েছে আউট অফ কালেকশন লিখে। এটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্টের টু দিকে টু ক্যাশ,
একটা কন্ট্রান্টি করতিস মনে আছে রে? ব্যাংকে টাকাটা আসতো আর ক্যাশের বাই দিকে সেম গল্প হয়েছে। ব্যাংকের টু দিকে ক্যাশ ডিপোজিট, বল বুঝিনি। এবার কোথা থেকে ক্যাশ ডিপোজিট করেছে? ওই ইচ্ছা করে লিখেছে আউট অফ কালেকশন, টেকনিক্যালি আউট অফ ক্যাশ, কালেকশনটা তো ক্যাশে ঢুকেছে। তার মানে ব্যাংকের টু দিকে কি লেখা আছে বলতো? টু ক্যাশ। তাহলে ক্যাশের বাই দিকে কি লিখবো বলতো? বাই ব্যাংক। আমি এবার বাই বলে ওদের লেখাটা লিখছি, বাই ক্যাশ ডিপোজিট ইন্টু ব্যাংক। এটা একবার যাবার হলো, হয়ে গেল, গল্প শেষ, আর কিচ্ছু নেই। ক্যাশের এক্ষুনি ক্যাশের বাই দিকে বাই ক্যাশ ডিপোজিটেড ইন্টু ব্যাংক। বল বুঝতে পারলাম না দাদা, এর মানে কি বলতো? ক্যাশ কালেকশনটা তো ক্যাশে জমা হয়েছে, ওইখান থেকে নিয়ে ড্রয়ার থেকে নিয়ে ব্যাংকে জমা দিয়েছে, ওই এন্ট্রিটা আমরা কমপ্লিট করলাম। বাই ক্যাশ ডিপোজিটেড ইন্টু ব্যাংক কত টাকা বল? সবাই মিলে বুঝেছিস? এর পরেরটা উল্টো দিকে চল। ওভারড্রাফট 1117, এটা ওপেনিং ব্যালেন্সের লাইবিলিটি, তাই তো রে? ইন্টারেস্টটা কিন্তু পিএল আইটেম, ড্রয়িংস কিন্তু ক্যাপিটাল থেকে লেস হবে, স্যালারি কিন্তু পিএল আইটেম, জেনারেল এক্সপেন্সেস কিন্তু পিএল আইটেম, পেমেন্ট টু ক্রেডিটর টু ক্যাশ পেড, এটা কিন্তু ক্যাশ দিয়ে হয়নি, এটা ব্যাংক দিয়ে হয়েছে, তাই তো? কোথায় যাবি ক্যাশ পেড? ক্রেডিটারে। আবার বলছি, এটা কেউ ক্যাশে আনছিস? ব্যাংক দিয়ে পেমেন্ট করাই আছে, জাস্ট ডাবল এন্ট্রিটা কমপ্লিট করছি আমরা। ক্রেডিটারের টু দিকে কি লিখছিস? ক্যাশ পেড। আর ব্যালেন্স মানে তো ব্যালেন্স, ছেড়ে দে। রোমান 4-এ কি দিয়েছিল? ওপেনিংগুলো। রোমান 5-এ কি দিয়েছিল? নতুন মেশিন কিনেছে, ক্যাশের বাই দিকে নে, বাই মেশিন পারচেস, বাই মেশিন পারচেস, শুনছি 1200। শেষ, ডেটার ক্লোজ কর, চ। ডেটার ক্লোজ কর 66,000। ট্রান্সফার কর 66,000। 39,600, শুনছি। টু ক্রেডিট সেল ব্র্যাকেটে ব্যালেন্স, টু ক্রেডিট সেলস ব্র্যাকেটে ব্যালেন্স হয়েছে। ক্রেডিটারের টোটাল বল। ট্রান্সফার 24,600, ব্যালেন্স 15,000, বাই ক্রেডিট পারচেস ব্র্যাকেটে ব্যালেন্স, বাই ক্রেডিট পারচেস ব্র্যাকেটে ব্যালেন্স। হ্যাঁ রে জনগণ, ক্যাশ থেকে তোর এক্সপেকটেশন কি? সিডি বেরোবে, তার মানে টু দিকে টোটাল কর, টু দিকে টোটাল কর 49,300, ট্রান্সফার কর 49,300, সিডি 190, খুব ভালো। সিডি হচ্ছে 190, সিডিতে বাই ব্যালেন্স সিডি লেখাই আছে, ওখানে 190 বসাবি। সবাই মিলে হেভি করে বল, বুঝেছিস? চ ওপেনিং ব্যালেন্স সিটে চ। বলতো ওপেনিং ব্যালেন্স সিটে যেতে গেলে কোনটা থেকে দেখবি? 4 নাম্বার। প্রথমে স্টক অ্যাসেট, স্টক অ্যাসেট 10,800, ডেটার 26,400, অ্যাসেট। ফার্নিচার 1,200, বিল্ডিং 18,000। তারপর বল ক্রেডিটর 9,600, লাইবিলিটি। আর ক্যাশ অ্যাসেট 100। যোগ বিয়োগ করছিস? ব্যাংক অ্যাকাউন্টটা ওরা বানিয়ে দিয়েছে, মানে ওর ওপেনিংটা আসবে ভাই, ওর ওপেনিংটা ওভারড্রাফট আছে, লাইবিলিটিতে নিয়ে আয়, ব্যাংক ওভারড্রাফট। কোথায় কোথায় মারতে পারে বুঝতে পেরেছো? এখানে কিন্তু তোমাকে পুরো ফাঁদে ফেলে দেবে ওরা। ক্যাশটা দিয়ে তোমায় দেখিয়ে দিল, দিয়ে দিয়েছি, তুমি এবার যোগ বিয়োগ করো, তোমাকে কিন্তু ওরা ট্র্যাপ করে দিল। ব্যাংক ওভারড্রাফট কত টাকা এনেছিস বল? 4,800। চল টোটাল ট্রান্সফার ব্যালেন্স কর। টোটাল কত? 56,500। ট্রান্সফার 56,500, আর ব্যালেন্স 42,100, ব্যালেন্স 42,100, ক্যাপিটাল ব্র্যাকেটে ব্যালেন্স।
হেভি করে বল, বুঝেছিস? চল চল, টু ওপেনিং স্টক। খোঁজ খুব ভালো, কিন্তু সবাই মিলে বললো না, কেউ ডিকটেশন শুনিস না। 10,800 টু পারচেস, শুধু একটাই আছে, বাইরে পাঠিয়ে দে। ক্যাশ আছে? মেশিন তো মেশিনে যাবে, মেশিন পারচেস কোথায় যাবে? ব্যালেন্স শিটে, মেশিনে, এখানে নয়। ক্যাশ পারচেস যেমন আগের অঙ্কটায় মনে করে দেখ, পারচেস অফ প্ল্যান্টও ছিল আর ক্যাশ পারচেসও ছিল, তুই কিন্তু ক্যাশ পারচেসটা এনেছিস। পারচেস অফ প্ল্যান্ট ব্যালেন্স শিটে যায়, খুব ভালো। যে কোনো কনফিউশন ডেফিনেটলি ক্লিয়ার করো। পারচেস বাইরে কত গেছে? বাই সেলস, এটা কিন্তু ক্যাশ ক্রেডিট দুটো আছে। বাই সেলস ড্যাশ দিয়ে ক্যাশ, ড্যাশ দিয়ে ক্রেডিট। বল ক্যাশ কত? 19,200, আর ক্রেডিট যোগ করে বাইরে বল। একটা 19,200 আর একটা আরেকবার বল। 39,600 যোগ করলে 58,800। সবাইকার গেছে 58,800 বাই ক্লোজিং স্টক। 58,800 কর, পিছিয়ে পড়েছিস। 58,800, ওইটা নয়, ওটা 39,000, ওটা 39,200। একটা 19,200, একটা 39,600। একবারও যদি অঙ্ক করতে করতে অন্য কিছু মাথায় চলে আসে, তখনই কিন্তু ফোকাসটা এদিক ওদিক হয়ে যাবে, খেয়াল রাখ। বাই ক্লোজিং স্টক শুনছি, বাই ক্লোজিং স্টক 12,240। চারটে আইটেম এসে গেছে, কোনো ট্রেডিং আইটেম নেই, যোগ বিয়োগ কর। 71,040 টোটাল, 71,040 ট্রান্সফার 71,040, ব্যালেন্স 45,240 নাকি? টু গ্রস প্রফিট সিডি 45,240 টু গ্রস প্রফিট সিডি। তাকে উল্টো দিকে শুনছি, বাই গ্রস প্রফিট বিডি, তাকে উল্টো দিকে বাই গ্রস প্রফিট বিডি। সবাই মিলে হয়েছে? হাত দে, প্রথম থেকে হাত দে। কালেকশন ছেড়ে দে, ক্যাশ সেল ছেড়ে দে, ব্যাঙ্ক ট্রানজাকশনটার বাই দিকে দেখ। ওভারড্রাফট ছেড়ে দে, ইন্টারেস্টটা কিন্তু আসবে, লেখ টু ইন্টারেস্ট, অত লিখতে হবে না, শুধু ইন্টারেস্ট লিখ। টু ইন্টারেস্ট 90। পার্সোনাল ড্রয়িংস ছেড়ে দে, স্যালারি আসবে, টু স্যালারি 10,200। টু স্যালারি এনেছিস 10,200। টু জেনারেল এক্সপেন্সেস 9,510 এনেছিস। দাঁড়া, রোমান 4-এ আসবে না, রোমান 5, রোমান 6, দাঁড়া। এরপর মজাটা হচ্ছে পরের পেজে, চ। বলেছে ডেপ্রিসিয়েশন অন অল ফিক্সড অ্যাসেটস, খুব ভালো। ও ভালো করে শোন, অঙ্কটায় আর একটা প্যাঁচ আছে। ওপেনিং ডেটে বিল্ডিং আছে 18,000, দেখতে পেয়েছিস? ক্লোজিং ডেটে বিল্ডিং নেই, মানে বল। আমাকে সোহম বলছে বিক্রি করে দিয়েছে। যদি বিক্রি করতো ভাই, অ্যাকাউন্টেন্সি, যদি বিক্রি করতো ক্যাশ বুকে থাকতো, হয় ব্যাংকে বা ক্যাশে। নেই মানে বিক্রি করেনি, মানে 18ই আছে, আছে বলে বলেনি। সিমিলারলি, হ্যাঁ সিমিলারলি ফার্নিচার 1200 ছিল, ক্লোজিংয়ে কিছু বলেনি 1200, কিন্তু মাঝখান দিয়ে মেশিন কিনেছিস, তার মানে 3টের ওপর ডেপ্রিসিয়েশন হবে। হাত চালা। টু ডেপ্রিসিয়েশন অন, আমি আর ওয়ার্কিংসে যাবো না, ওখানেই করাবো, আগে আগে লিখবি না কেউ। টু ডেপ্রিসিয়েশন অন, নিচে ড্যাশ দিয়ে লেখ বিল্ডিং, বলে নিচে ব্র্যাকেট মেরে দে, আমি ওয়ার্কিংসে যাচ্ছি না। বিল্ডিং ব্র্যাকেটে 18,000 ইন্টু কত পার্সেন্ট বলেছে? 10%। কেন হলো বুঝেছিস ভাই? ওপেনিংয়েও 18, ক্লোজিংয়েও 18 ছিল, ইনারে রাখ 1,800, ড্যাশ দিয়ে লেখ ফার্নিচার, ব্র্যাকেটে শুনছি 1,200 ইন্টু 10%, 1,200 10%, 120। কিন্তু ড্যাশ দিয়ে যখন তুই মেশিনারি লিখবি, ডেট ফ্যাক্টর হবে, কারণ মেশিনারিটা কবে কিনেছে দেখ, 1/10, 10, 11, 12, কমাস খাটছে 3 মাস,
তাহলে ব্র্যাকেট মার মেশিনারি বলে। কার ওপর রে, কত টাকা রে? 1200 ইন্টু 10%, ব্র্যাকেট ক্লোজ, ইন্টু 6 নয়, ইন্টু 3/12, 30 টাকা। 30, তিনটাকে যোগ করে বাইরে বল কত? 1950। চল টোটাল ট্রান্সফার ব্যালেন্স কর। 45,240 টোটাল, 45,240 ট্রান্সফার, 23,490 বলছে। দেখ 23,490, খুব ভালো খুব ভালো। 23,490, 23,490 ব্যালেন্স। এর সোজা শুনছি টু নেট প্রফিট সিডি। হেভি করে বল, অঙ্কটা বুঝলি? ট্রান্সফার টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। আর একটুখানি আছে, আর হাত চালা। কত কত বেরিয়েছে আরেকবার বল ব্যালেন্সটা? 23,490, 23,490। চলো ব্যালেন্স শিটে চলো, লেখো ক্যাপিটাল। ক্যাপিটাল ইনার কালামে রাখবে কত? 42,100। অ্যাড, শুনছি, অ্যাড নেট প্রফিট 23,000 যোগ করে। এই বলতো, তোর কাছে কটা ক্যাশবুক আছে? দুটো, একটা ব্যাংক। ওই দুটোকে খুঁজে ড্রয়িংস খুঁজতে হবে তোকে। আছে ব্যাংকে, যোগ করে ওখানেই রাখ। কত রেখেছিস? 65,590 লেস ড্রয়িংস। লেস ড্রয়িংস ব্যাংকে আছে, খোঁজ। 2,400 বাইরে পাঠা। 63,195, 190, 63,190। ওই ওপেনিং ব্যালেন্স শিটে শোন, ওপেনিং ব্যালেন্স শিটে দুটো লাইবিলিটি ছিল, ক্রেডিটার আর ব্যাংক ওভারড্রাফট। এখানে শুধু ক্রেডিটার থাকবে, কারণ ব্যাংক ওভারড্রাফটটা ওপেনিং ছিল। শুধু ক্রেডিটার কর। ক্রেডিটার কোথা থেকে পাবি? 6 নাম্বার থেকে পাবি, 6,600। অ্যাসেট সাইডে ওই সাজাতে হবে, প্রথমে বিল্ডিং, তারপরে মেশিনারি, তারপরে ফার্নিচার। সাজাতে হবে, হাত চালা। প্রথমে বিল্ডিং ইনারে রাখ, বিল্ডিং ইনারে রাখ 18,000, লেস ডেপ্রিসিয়েশন, লেস ডেপ্রিসিয়েশন 1,800, বিয়োগ করে বাইরে পাঠা। 16,200। তারপরে মেশিনারি, তারপরে মেশিনারি 1,200 কিন্তু ইনারে, তাই তো? লেস ডেপ্রিসিয়েশন 30, লেস ডেপ্রিসিয়েশন 30, 1170 নাকি? তারপর বল ফার্নিচার, শুনছি। ফার্নিচার 1,200, লেস ডেপ্রিসিয়েশন 120, 1,080 গেছে। তারপরে হচ্ছে ক্লোজিং স্টক, তারপরে হচ্ছে ক্লোজিং স্টক, ক্লোজিং স্টক 12,240। তারপরে ডেটার, ডেটার কত? 36,000। বল দিগিনি এরপর ঘোড়ার ডিম। ব্যাংক, আগে ব্যাংক তারপর ক্যাশ। ব্যাংকটা ব্যাংক থেকে পাবি, খোঁজ। ব্যাংকের যে সিডি 2,910, কোথা থেকে পাচ্ছি বুঝেছিস? তারপরে ক্যাশ 190, টোটাল কর 69,790, 69,790। হেভি করে বল, বুঝেছিস কিনা? 69,790, 69,790। ওকে।